সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌদি আরবের মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক বদর প্রান্তরে একটি পাহাড়ে, যে পাহাড়টির নাম জাবালুল মালাইকা পাহাড় বা ফেরেস্তাদের পাহাড় বলা হয়ে থাকে। এটি বদর যুদ্ধের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। আপনারা জানেন যে 2য় হিজরি সালের 17 রমজানে সংগঠিত বদর যুদ্ধে ইসলামের প্রথম সবচেয়ে তাৎপর্যপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশদের সাথে এই যুদ্ধ সংগঠিত হয়। একদিকে এই যে দেখেন আপনারা যে পাহাড়টি, এটি আপনার ফেরেশতাদের পাহাড়, মালাইকা পাহাড়। তো এই যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিকে আর অপর দিকে হলো কুরাইশদের আবু জাহেলের নেতৃত্বে আরেকটি দল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে কিন্তু লোক সংখ্যা বেশি ছিল না, মাত্র আপনার 313 জন সৈন্য, 2টি ঘোড়া এবং 70টি উট নেতৃত্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অপরদিকে কুরাইশ বাহিনীর সৈন্যের সংখ্যা ছিল প্রায় 1000, ঘোড়া ছিল প্রায় 100টি, উট ছিল প্রায় 700টি, নেতৃত্বে সে কুখ্যাত আবু জাহেল। এই যুদ্ধে মুসলমানের মানে সৈন্য সংখ্যা কম ছিল, কিন্তু এই যুদ্ধে কিন্তু মহান আল্লাহ ফেরেশতা পাঠান এই যুদ্ধে মুসলিম বাহিনীকে আপনার এই পক্ষে কাজ করার জন্য। আল্লাহ প্রায় 5000 ফেরেশতা পাঠান আসমান থেকে। এই 5000 ফেরেশতা কিন্তু এই জাবালে মালাইকা পাহাড় হয়ে, তারা এই বালির পাহাড় হয়ে আপনার নিচে নেমে বিভিন্ন স্থানে, বিভিন্ন আশেপাশে দিয়ে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আপনার যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে আপনার এই কুরাইশ বাহিনী আবু জাহেলের নেতৃত্বে চরমভাবে পরাজিত হয় এবং এই আবু জাহেল, কুরাইশ বাহিনীর নেতৃত্বে যে ছিল কুখ্যাত আবু জাহেল, সে কিন্তু নির্মমভাবে নিহত হয়। এই যুদ্ধে কুরাইশদের 70 জন নিহত হয় মোট, এবং 70 জন বন্দী হয়, এবং মুসলমানদের মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করে। অর্থাৎ এই যুদ্ধে স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এই মুসলমানদেরকে কিন্তু বিজয় করেছিলেন। যুদ্ধের আগের রাতে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যের সংখ্যা যেখানে ছিলেন, ওইদিকের বৃষ্টিতে বালি ভিজে শক্ত আকার ধারণ করে এবং তাদের চলাচলে অনেকটা সুবিধা হয়। অপরদিকে আবু জাহেলের নেতৃত্বে যে সৈন্যরা ছিল, ওইদিকে কিন্তু বৃষ্টিতে মানে কাদা সৃষ্টি হয় এবং তাদের গতি কিন্তু স্লো হয়ে যায়। এবং লড়াইয়ের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলাবালি নিক্ষেপ করেন এবং অনেকের চোখে পড়ে অনেকে অন্ধ হয়ে যায়। এবং সব কিছু মিলে আপনার ফেরেশতাদের সহ এই আক্রমণে এই আবু জাহেল আপনার নির্মমভাবে এই বদর যুদ্ধে আপনার নিহত হয়। আপনাদেরকে পরবর্তী আরেকটি ভিডিওতে কিন্তু সেই বদর যুদ্ধের স্থানটাকে আপনি নিয়ে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বালির পাহাড়, অত্যন্ত বালি। আমি নিজে ওইখানে গিয়েছি, দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ব্যক্তিটি, আমি খুবই বালি, এবং উপরের দিকে তাকালে শুধু আকাশ দেখা যায়। মনে হয় যেন আকাশ থেকে বালির পাহাড়টা সরাসরি আকাশের সাথে মানে সংযুক্ত। আপনারা দেখতে পাবেন যে মানে ওইখান থেকে পরবর্তী শুধু আকাশেই কিন্তু আপনার দেখা যায়। তো এই আসলে এই বদর যুদ্ধের এই যে আকাশ দেখতে পাচ্ছেন, তো এই কুরাইশরা কিন্তু নির্মমভাবে এখানে আপনার এই নিহত হয়। এটা আল্লাহ আসলে যাকে সাহায্য করে, আল্লাহর উপর যারা ভরসা থাকে, মানে সেটা অবশ্যই সেটার একটা প্রতিদান পাওয়া যায়। পবিত্র কোরআনেও আছে, যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে বলেছিলেন, আমি ধারাবাহিকভাবে 1000 ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব। তো এটাই এটা সূরা আল আনফাল আয়াত নম্বর আয়াতে আছে। তো এখানে কিন্তু সরাসরি এই বদর যুদ্ধে হেল্প করেছিলেন। এটা একটা ঐতিহাসিক স্থান। যারা এই সৌদি আরব যাবেন, এই জায়গাটা পরিদর্শন করবেন। এই